তাহলে শয়ন একাদশী লাগছে কবে? 24শে জুলাই সকাল 9:12 লাগবে। 25শে জুলাই সকাল মানে বেলা 11:34 ছাড়বে। তাহলে পালন করব কবে? স্নার্ত মত এবং বৈষ্ণব মত বা গোস্বামী সিদ্ধান্তে এবছর একই দিনে পড়েছে। তাই আপনারা সূর্যোদয় বা উদয় তিথি অনুযায়ী 25শে জুলাই শয়ন একাদশীটি অবশ্যই পালন করবেন। শয়ন একাদশী যে করবেন, শয়ন একাদশীর মাহাত্ম্যটা কি? প্রথমে এই মাহাত্ম্যটা বলে দিই। শয়ন একাদশীর মাহাত্ম্য হলো সূর্যবংশের রাজা মান্ধাতা, তিনি প্রজাবৎসল নিষ্ঠাবান ধর্মপ্রাণ, কিন্তু তার একটা দুঃখ জীবনে এলো কি? পরপর 3 বছর তার রাজ্যে খরা দেখা গেল, এক ফোঁটা জল নাই। এখনকার দিনে তো ক্যানেল, এখনকার দিনের মতো ক্যানেল নাই, সাবমার্সেল পাম্প নাই যে চাষ হবে, বৃষ্টির জলের ভরসা। আমার দলে যারা কীর্তন করছে এখনো এমন এমন জায়গায় তাদের বাড়ি, ঝাড়খণ্ডে ওই দূর দূরান্তে, আমার থেকে অনেক দূরে দূরে বাড়ি সবাই, তাদের এখনো বৃষ্টির জলের অপেক্ষা করতে হয় চাষের জন্য। যে বছর বৃষ্টির জল ঠিকঠাক আসে না, সে বছর তাদের খরা হয়ে যায়। তা দেখুন, রাজা মান্ধাতা খুব নাম করা, বলে না কোথায় কোথায়, বাবা কবেকার শাড়ি গো, কোন মান্ধাতার যুগে শাড়ি পরেছিস? সেই মান্ধাতা, বহু পুরানো রাজা, সূর্যবংশের রাজা মান্ধাতা, খুব গুণের অধিকারী, নিষ্ঠাবান, প্রজাবৎসল, কিন্তু সেই মান্ধাতার রাজ্যে 3 বছর পর পর খরা দেখা গেল, এক ফোঁটা জল এলো না। অন্নগত প্রাণ সবার, অন্ন হচ্ছে না। তাই প্রজারা চঞ্চল হয়ে রাজার কাছে এসেছে, কাঁদছে। রাজা মান্ধাতা অনুভব করতে পারলো যে আমি রাজ্য রাখতে পারবো না, এর একটা বিহিত করতেই হবে। রাজা মান্ধাতা গেল ব্রহ্মার পুত্র অঙ্গিরা মুনির কাছে। অঙ্গিরা মুনির কাছে গিয়ে সমস্ত কথা, সমস্ত বৃত্তান্ত খুলে বলল। অঙ্গিরা মুনি বলে, যে রাজ্যে অপরাধ হয় সে রাজ্যের কল্যাণ হবে কি করে রাজা? ঘোর অপরাধ হচ্ছে আপনার রাজ্যে, আপনি দেখেও অন্ধ সাজলে এর ফল তো প্রজারাই পাবে। চমকে গেছে মান্ধাতা, কি অন্যায় হচ্ছে আমার রাজ্যে? বলে, এটা সত্য যুগ, এই যুগে একটা শূদ্রের অধিকার নাই তপস্যা করার যোগ্য করা। চারি যুগে অধিকার পেয়েছে চারি সম্প্রদায়, খুব মন দিয়ে শুনবেন। সত্য যুগে তপস্যা যজ্ঞাদি করার অধিকার ছিল একমাত্র ব্রাহ্মণের। ত্রেতা যুগে ব্রাহ্মণের সঙ্গে অধিকার পেল ক্ষত্রিয়, তাই ক্ষত্রিয় কুলে জন্মে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করল। দাপর যুগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তারা অধিকার পেল। আর একমাত্র কলিযুগ, যে যুগকে শাস্ত্র বলেছে প্রণাম করো, কেন? এই যুগে সবাই অধিকার পেল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ভগবত ভজনের বলুন, যজ্ঞের বলুন, তপস্যার বলুন, সবাই অধিকার পেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই যত দোষ দেবেন কলিযুগকে দিন, অনাচার, অপাচার, দুরাচার, ব্যভিচার, কামাচার পরিপূর্ণ, তথাপি কলিযুগ হলো প্রণম্য। কারণ এই যুগে সবাই অধিকার পেল। কত অতীত পাবন অবতার জন্ম নিল, সবাই অধিকার পেল। মায়েরা, আমরা কলিকালের মানুষ, আমরা ভাগ্যবান। তা মান্ধাতা রাজা কাঁদছে আর বলছে, কি অন্যায় হচ্ছে? বলে, এটা সত্য যুগ, আর আপনার রাজ্যে একজন শূদ্র তপস্যা করছে, যজ্ঞ করছে, ধ্বংস হয়ে যাবে আপনার রাজ্য। শূদ্রের অধিকার নেই সত্য যুগে যজ্ঞ করা, তপস্যা করা। রাজা মান্ধাতা বলছে, তাহলে কি করব? বলে, তাকে হত্যা করব। অঙ্গিরা মুনি বললেন, তার প্রাণ নাশ করুন। একজনের কষ্টে, একজনের দুঃখে যদি সকলের দুঃখ দূর হয়, রাজ্যের কল্যাণ হয়, তাহলে ক্ষণিকের দুঃখ চিরন্তন সুখের নামান্তর মাত্র। তাকে উদ্ধার করুন। রাজা মান্ধাতা কত বড় রাজা দেখুন, বলে, একজনের প্রাণটাও আমার কাছে মূল্যবান, আমি তার প্রাণ কখনো নিতে পারবো না। আপনি অন্য কোনো অহিংসা উপায় আমাকে বলুন। একজন তপস্যা করছে, হ্যাঁ তপস্যারত, আমি তার প্রাণ দেব? এ পাপ আমার সইবে না।
তখন বললেন, বেশ, আপনার মুখে আমি এটাই শুনতে চাইছিলাম, আপনার দয়া মায়া পরিপূর্ণ, সত্যি আপনি ধার্মিক রাজা, আপনার কল্যাণ হবে। শুনো, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী, যে একাদশীতে শ্রীহরি শয়নে যান অনন্ত নাগ সজ্জায় ক্ষীরোদ সাগরে, সেই একাদশীটি আপনি নিজে পালন করুন এবং রাজ্যের সবাইকে পালন করতে বলুন। মান্ধাতা রাজা নিজে পালন করলেন এবং একাদশীটি সবাইকে পালন করতে বললেন। এই একাদশী পালনের ফলে পাপ নাশ হলো। একাদশীতে পাপ নাশ হয় বলে না? কি পাপ? ওই যে পাপ, রাজ্যের পাপ ছিল। কি পাপ? শূদ্র তপস্যা করছিল, যজ্ঞ করছিল, সেই সব পাপ নাশ হয়ে গেল। কোন রকম হিংসা বৃত্তি অবলম্বন না করে, একাদশী পালন করে, অহিংস উপায় অবলম্বন করে সবার কল্যাণ হলো, বৃষ্টি হলো এবং খরা দূর হলো, শস্য শ্যামলায় পরিপূর্ণ হলো মান্ধাতা রাজার ভান্ডার। সবাই একাদশীর জয় জয় দিল। আপনারাও দুহাত তুলে বলুন, স্বয়ং একাদশী কি জয়। তাহলে পালন করব 25শে জুলাই, আর পালন করব তারপরের দিন একাদশং নিরাহারং ব্রতনানিন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদব। একাদশং নিরাহারং বলতেও পারেন, আবার অজ্ঞানং তিমিরং দস্য বলতেও পারেন, অসুবিধা কিছু নাই, দুটোই বলা যায়। ব্রতনানিন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদব, এইটি বলে স্নান করে ভগবানের সেবা দিয়ে জগন্নাথের ওই অন্ন প্রসাদ শুকনো বাড়িতে এনে রাখবেন। আগে ওটি গ্রহণ করবেন, ওটির সঙ্গে জল গ্রহণ করে এই মন্ত্রটি বলে, আরেকটা মন্ত্র বলতে হয় যেটা আমরা আপনাকে বলি না, এটা হচ্ছে ক্ষমা প্রার্থনা মন্ত্র। এটা অবশ্যই বলবেন যে কোনো পুজো করার পরে। এটা হলো এমন একটা মন্ত্র, যে কোনো পুজোর পর ক্ষমা প্রার্থনায় কাজে লাগবে। আমরা তো ভুল করি না, পদে পদে ভুল করি, কলির মানুষ, আমরা ভুল করবো, কিন্তু ক্ষমাটা যেন ঠিকঠাক প্রার্থনা হয় তার জন্য বলতে হবে কি, পাপহং, আমি পাপী, পাপ কর্মহং, আমার কর্ম পাপ পূর্ণ, পাপ আত্মা, আমি পাপ সম্ভব, আমার সব কিছুই পাপী, কিন্তু ত্রাহি পুণ্ডরীক, হে পুণ্ডরীক, তুমি কৃপা করো, সর্ব পাপ হর হরি, আমার সব পাপ কৃপা করে কৃপা গুণে হরণ করো। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। পাপহং পাপ কর্মহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি পুণ্ডরীক সর্ব পাপ হর হরি, এটা অবশ্যই বলে দেবে। এরপর দ্বাদশীর দিনে দান ধ্যান এগুলো একটু করবেন, একটু সেবার আয়োজন করে দেবেন, নরনারায়ণ সেবা, ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা, ভক্ত সেবা, এতে একাদশীর ফল আরো বহুগুণ বেড়ে যাবে। দ্বাদশীর দিনে মাহাত্ম্যটা বুঝবেন। দশমী, একাদশী, দ্বাদশী 3 দিনের ব্রত, একদিনের নয়। দশমীর দিন একাহার করে রাত্রে আর খাবার অন্ন গ্রহণ করা উচিত নয়। সেবা গ্রহণ না করতে পারলে বড় ভালো হয়। আগের দিন সমস্ত কিছু মানে যেটা একাদশীর দিন করা যাবে না সেটা আগের দিন করে নেবেন, তারপর একাদশীর দিন পালন করবেন। দ্বাদশীর দিনে দান ধ্যান সেবা পূজা করবেন, এতে বহুগুণ একাদশীর ফল বেশি পাবেন। একাদশীর পালনের টাইমটা বলে দিই, 25শে জুলাই পালন করবেন। পরের দিন সূর্যোদয়ের পর আপনি প্রসাদ গ্রহণ করে একাদশী পালন করতে পারেন। বোঝা গেল? আর যদি পারফেক্ট টাইম চান তাহলে বলবো ভোর 5টা 39 থেকে 8টা 22, সকাল 8টা 22-এর মধ্যে প্রসাদ গ্রহণ করে একাদশীর পালন করবেন। কারণ খনার বচনে বলা আছে 12 মাসে 24টা একাদশী, 12 চান্দ্র মাসে 24টা একাদশী। যে বছর পুরুষোত্তম মাস যোগ হয় সে বছর পদ্মিনী আর পরমা দুটো একাদশী আরো বেশি যোগ হয়, মানে 26টা একাদশী হয়, যেমন এই বছর। ওই জন্য দেখুন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শ্রাবণ মাসে পড়ছে, কেন? ওই যে মাঝে পুরুষোত্তম মাসটা যোগ হয়েছে, জানি তাই ওই মাসে দুটো একাদশী আলাদা ছিল। তাহলে যে কথাটা বলছিলাম সে কথাটা প্রাণ করে শুনুন। খনার বচনে বলা আছে যদি এত একাদশী কেউ পালন করতে না পারে, উচিত প্রত্যেকটা একাদশী পালন করা। একাদশী ছোট বড় হয় না, কিন্তু যারা পারবে না তাদের উচিত হলো এই 4টে একাদশী অবশ্যই পালন করা। কি? স্বয়ং উত্থান পাশ মোড়া, তার মাঝে ভেঙে ছোড়া, বাবার 14 মাইরাট, এই নিয়ে কালকাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিড়, ইথেও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। মানে স্বয়ং উত্থান পাশওয়ার ভৈমী, এই 4টি একাদশী প্রত্যেকের অবশ্যই পালন করা উচিত। নিতাই গৌর হরি বল। তাই আমি বলছি
সামনে শয়ন একাদশী সবাই পালন করবেন। তাহলে শয়ন উত্থান পার্শ্ব আর ভৈমী 4টে একাদশী, বাবার 14 মায়ের 8। খনার বচনে বলা হলো শিব চতুর্দশী দুর্গাষ্টমী আর 2 ছেলের জন্মদিন, রাম নবমী আর কৃষ্ণ জন্মাষ্টমী। এটা অবশ্যই পালন করা গৃহীর উচিত, সবার উচিত। অনেকে বলে বাবা বিধবাদের একাদশী করতে হয়, সধবাদের করতে নাই, কত শাস্ত্রে বলা আছে। এই প্রসঙ্গে আমি বলতে চাই, গোস্বামী সিদ্ধান্ত অবলম্বন করবেন। আমি একাধিক শাস্ত্রের প্রমাণ বলতে পারি যেখানে একাদশী করার কথা বলা আছে, সবাই করতে পারে। 8 থেকে 80 সবাই করবে। হরি ভক্তি বিলাস গ্রন্থে সুন্দর করে বলা আছে, গোস্বামী সিদ্ধান্ত দেওয়া আছে যে সবাই একাদশী করতে পারে। গর্ভবতী নারী, রোগাগ্রস্ত মানুষ তারাও করতে পারে, তবে ওষুধের জন্য ছাড় দেওয়া আছে। তাই আপনারা ওষুধ নেবেন, কিন্তু একাদশী করলে শরীর খারাপ হবে না, মা শরীর ভালো হবে। একাদশী সবাই করবেন। অটোফেজি নামে একটা টার্মস আছে। 15 দিন পর যখন একদিন উপবাসী বা সাত্বিক আহার আপনি করছেন, তার ফলে পুরনো কোষের মেরামত হচ্ছে, কোষের ডিটক্সিফিকেশন হচ্ছে, অটোফেজি হচ্ছে। এখনকার দিনে ফাস্টিং খুব চালু হয়েছে, দেখবেন রাতের আগে সন্ধ্যের সময় খাবার খেয়ে বলছে বিশ্রাম নাও, আর খেও না মাঝরাতে। এই যে খাবারের একটা ব্যবধান হচ্ছে, এতে শরীরের খারাপ হয় না, শরীরের কল্যাণ হয়। তাই একাদশী আপনারা অবশ্যই করতে পারেন। হ্যাঁ, এই যে যন্ত্রটা চলছে, আমি খাচ্ছি আর এই পরিপাক যন্ত্র চলছে, বিশ্রাম দরকার নাই? তাই সবার বিশ্রামের দরকার আছে, সবার বিশ্রামের দরকার আছে। এভরিওয়ান নিডস রেস্ট। এই যন্ত্রটাকে যদি আপনি 15 দিন পর একদিন সাত্বিক আহার বা নির্জল ভাবে থেকে রেস্ট দেন, তাহলে এটা রিপেয়ার হবে, আপনার ফাংশন আরো সুন্দর চলবে। প্রেম সে বলুন রাধা রানী কি। এই জন্য একাদশী করার দরকার আছে। যারা পারবেন নির্জল ভাবে করবেন, যারা পারবেন না ফলাহার করবেন। হ্যাঁ, সাবুদানা পায়, সাবুদানা পায়েস, দুধ, সাবু সবই তো গ্রহণ করছে আজকাল। তা পঞ্চশস্য বর্জন করে, কারণ পঞ্চশস্যের দিনে একাদশীতে পঞ্চশস্য গ্রহণ করলে ওই পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ বাস করে, তাতে পাপ হয়। তাই পঞ্চশস্য নিষেধ করা হয়। অনেকে আবার ক্রাউন খায়, পাকুট খায়, শ্যামা চাল খায়। অনেকে আবার আটা লুচি খেয়ে একাদশী করে। একাদশী হবে না, আটাদশী হবে। ময়দা খেলে ময়দাদশী হবে। হ্যাঁ, একাদশ ইন্দ্রিয়কে ভগবানের চরণে নিবেদন করে দেওয়ার নাম হলো একাদশী। শুধু আহারের চিন্তা থাকলে তো হয়ে গেল। আহার সংযম, নিদ্রা সংযম, বাক্য সংযম, ইন্দ্রিয় সংযম, সবকিছু সংযম হলো একাদশী। একটা দিন ভগবানের নামে তুলে দিন, যিনি এত কিছু দিয়েছে তাকে একটা দিন দিন। আর এই শয়ন একাদশীর এত মাহাত্ম্য কেন জানেন? ভগবান হরি যখন এই শয়ন একাদশীতে শয়নে যান, তখন এই শয়ন একাদশী থেকেই কিন্তু চাতুর্মাস্য ব্রত শুরু হয়ে যায়। 4 মাসের ব্রত। কোন কোন মাস? শ্রাবণ, ভাদ্র, আশ্বিন আর কার্তিক। আর কার্তিক মাসের ওই শুক্লপক্ষের একাদশী উত্থান একাদশীতে ভগবান যখন শয়ন থেকে ওঠেন, তখন ওই দেব প্রবোধিনী বা উত্থান একাদশীতে আবার সমস্ত রকম পবিত্র কর্ম সনাতনী হিন্দুদের শুরু হয়ে যায়। এই 4 মাসে কোনো সংস্কার জাতীয় কাজ হয় না, বিয়ে হবে না, উপনয়ন হবে না, অন্নপ্রাশনও উচিত না। এই 4 মাস এই জন্য আমরা কোন রকম শুভ কর্ম করি না। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন আর কার্তিক মাসে সেই একাদশী কি হলে তবে আবার শুরু হয়ে যায়। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এই হলো চাতুর্মাস্য ব্রতের মাহাত্ম্য। এই ব্রতে আপনারা তো গৃহী মানুষ, আমি জানি অনেক গৃহী মানুষ এই 4 মাসের ব্রত করেন। হ্যাঁ, খুব সংযমী হয়ে, আহারে সংযম করে, নিদ্রার সংযম করে, আচরণে সংযম করে, ইন্দ্রিয় সংযম করে চাতুর্মাস্য ব্রত পালন করেন। কিন্তু আমি জানি সবাই তো পারবে না, সবার পারা সম্ভব নয়। কিন্তু যে কথাটা বলছি মন দিয়ে শুনবেন, এই 4 মাসে 4টি জিনিস বর্জন করবেন। কি কি? শ্রাবণ মাসে শাক বর্জন করবেন, ভাদ্র মাসে
দই বর্জন করবেন, আশ্বিন মাসে দুধ বর্জন করবেন, কার্তিক মাসে মাসকলাই বর্জন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনারা বলবেন কেন বাবা তুমি এসব শাস্ত্র কথা বলে যাবে, এর সঙ্গে বিজ্ঞানের কোনো সঙ্গই নাই, এসব কেন শুনবো? বিজ্ঞান আছে। আমি নিজে সায়েন্সের স্টুডেন্ট হয়ে আমি কখনো অবৈজ্ঞানিক কথাবার্তা বলতে পারি না, বিজ্ঞান সম্মত কথাই আমি বলি। শাস্ত্রের সঙ্গে বিজ্ঞানের মেলবন্ধন আছে। আয়ুর্বেদ শাস্ত্র বহুদিনের আগেকার শাস্ত্র, সুশ্রুত সংহিতা বহুদিন আগেকার শাস্ত্র, তখন কথা ছিল সায়েন্স। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই মন দিয়ে শুনবেন এই কথাটা। এই যে বর্ষাকালে শাকসবজিতে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া বসে থাকে, সেগুলো যাতে ভেতরে না যায়, তাই শাকটাকে বর্জন করতে বলার অর্থ যাতে মানুষের কল্যাণ হয়। নিতাই গৌর হরি বল। ভাদ্র মাসে দই খেতে নাই, হরি 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 বল। এই দই খাওয়াটা ভাদ্র মাসে নিষেধ, তার অর্থ আছে দুধ খেতে নাই শ্রাবণ মানে আশ্বিন মাসে। কারণ এই যে পরিবেশের এই যে ওয়েদার চেঞ্জ হয়, এতে গরুর বিপাকেও প্রবলেম আসে, সেই সময়কার দুধ খুব একটা ভালো হয় না, তাই দুধটা বর্জন করতে বলা হয় শাস্ত্রগত কারণে। আর কার্তিক মাসে মাসকলাই বর্জন করতে হয় কেন? কার্তিক মাসটা হলো পুরুষোত্তম মানে দামোদর মাস। সেই মাসে প্রোটিন জাতীয় খাবার, বেশি হাই প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করলে ইন্দ্রিয় সংযম রাখা মুশকিল হয়, সংযমে অসুবিধা হয়। বোঝা গেল? হাই প্রোটিন যখন কেউ গ্রহণ করবে তখন প্রোটিনের দরকার, কিন্তু হাই প্রোটিন কলাই জাতীয় দ্রব্যে হাই প্রোটিন থাকে, অর্থাৎ কোন রকম আমিষ জাতীয় দ্রব্য বা হাই প্রোটিন জাতীয় দ্রব্য গ্রহণ করলে ওই মাসটা যে সংযমের মাস, নিয়ম সেবার মাস, বিছানায় শুতে পারবো না, মাটিতে শয়ন করতে হবে, যারা করেন তাদের জন্য এই নিয়মগুলো আছে। ফলাহার করতে হয়, সাত্বিক আহার করতে হয়, ইন্দ্রিয় সংযম রাখতে হয়, সংযম করতে নাই, অনেক কিছু নিয়ম আছে। এগুলি তখনই সম্ভব হবে যখন আপনার মধ্যে সংযম থাকবে। এই জন্য হাই প্রোটিন জাতীয় খাবার খেতে নিষেধ করা হয়। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। তাহলে বোঝা গেল আমাদের শাস্ত্র কম বড় বিজ্ঞান নয়। ইয়স্তাদ্রিগেন চ বিষ্ণু তয়া বিভাতি, এই জগতে বিষ্ণুর হলো তেমন মহিমা। এই জগতে যত দেব দেবী আছে নিজ নিজ মাহাত্ম্যে পূজিত বা পূজিতা, কিন্তু যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা স্বয়ং ভগবান অর্থে তাহাতেই সত্তা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। মণির যথা বিভাগেন নীলপীতদ্ভিরুতঃ রূপ ভেদাম অবাপ্নতি ধ্যান ভেদা তথা বিভু। এটি রূপ গোস্বামীর খুব সুন্দর লেখা একটি কথা। কষ্টিক পাথরের নিজের কোনো রং হয় না, হয় কি বর্ণহীন। কষ্টিক পাথরকে যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার ধারণ করবে। ঠিক যেমন জল, লাল মগে রাখলে লাল রং, নীল মগে রাখলে নীল রং, কাঁসার পাত্রে রাখলে কাঁসার রং। ঠিক তেমনই কষ্টিক মণির নিজের কোনো রং নাই, যে পাত্রে রাখা হয় কষ্টিক মণি সেই পাত্রে রং ধারণ করে। রূপম ভেদাম অবাপ্নতি ধ্যান ভেদা তথা বিভু। বিভু মানে আমার ভগবান। যার ভাবটি যেমন তার কাছে ভগবানের স্বরূপটি তেমন, যার যেমন ভাব তার তেমন লাভ। নিতাই গৌর হরি হরি। যে যেভাবে ধ্যান করে ভগবানের স্বরূপটা তার কাছে ঠিক সেইভাবে ভগবান লাভ করে। গোপী শ্রেষ্ঠা রাধারানীর মুখে কৃষ্ণের রূপের কথা শুনবো, এ কি কম ভাগ্যে? রাধারানীর থেকে আর সুন্দর করে কে বলতে পারে? রাধারানীর থেকে সুন্দর দেখার চোখ আর কার থাকতে পারে?
তার মুখে কৃষ্ণ কথা আমরা শুনবো, আমরা সত্যি ভাগ্যবান ভাগ্যবতী। জয় রাধে। তাহলে ছোট্ট করে বলি ঘটনাটা কি হয়েছে, শুনছে কারা? অনুরাগী সখী বৃন্দ। আর বলছে কে? গোপী শ্রেষ্ঠ আমার রাধারানী। কি কথা হবে? আন কথা না। নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তন। কীর্তন মানে কি? সংসারের কথা। কীর্তন মানে কি? বিভিন্ন শুধু তথ্য কথা না, এগুলো উপলক্ষ, কিন্তু কীর্তনের লক্ষ্য হলো ভগবানের সেবা। নাম লীলা গুণাদিনাং উচ্চৈ ভাষা তু কীর্তন। ভগবানের নাম, ভগবানের গুণগান কীর্তন, ভগবানের নাম, ভগবানের গুণগান বর্ণনা শ্রেষ্ঠ ভাষার নাম হলো কীর্তন। নিতাই গৌর হরি হরি। কিন্তু দুঃখ লাগবে কখন? যখন ভগবানের গুণগান কম আর বাহ্যিক কথা বেশি হয়ে যাবে, তখনই দুঃখ লাগবে। তখন সেটা কীর্তন হবে না, অন্য কিছু হতে পারে। তাই প্রাণ ভরে আজকে আমরা রসশাস্ত্রের শ্রেষ্ঠ অধ্যায় পদাবলী কীর্তন, সেই পদাবলী কীর্তনের বিষয় আস্বাদন করছি। ভগবানের রূপ বর্ণনা। যমুনায় জল আনতে গিয়েছিল রাধারানী। ছোট্ট করে তো বলতেই হবে নাকি? ঘটনাটা তো শুনতে হবে। দেখো, রাজবাড়ির মেয়ে হোক আর ভিখারি বাড়ির মেয়ে হোক, বিয়ে যখন হবে বাবা, শ্বশুর ঘর মানে জয় রাধে, হরি হরি হরি। যত ভিআইপি হোক, শ্বশুর ঘরে এসে হ্যাঁ মা কিছু বলছে, তা রাধারানী তো রাজবাড়ির মেয়ে, কিন্তু রাধারানীর এমন শাশুড়ি, ওরে বাবারে। শাশুড়ি মানে কি? শাশুড়ি, শাশুড়ি যাকে দেখে হরি হরি তার নাম শাশুড়ি না। সব শাশুড়ি সমান নয়, যেমন সব বৌমা সমান নয়। দাঁড়াও, বাকি আছে, হেসো না। ললাটে লিখিত জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর গোলমা চাঁদ মাথা করতু মরসে। কপালে যে কি আছে আর কটা দিন পর বোঝা যাবে। নিতাই গৌর হরি বল। ছোট্ট বুনুকুম হাসছে, তাই বলছি এগুলো আগে থেকে শুনে রাখা ভালো, কাজে লাগে। সব শাশুড়ি সমান নয়। কিছু কিছু শাশুড়ি আছে বৌমাকে খুব ভালোবাসে, নিজের মেয়ের মতো ভালোবাসে, খুব সংখ্যায় কম কিন্তু আছে, নাকি? আবার কিছু কিছু শাশুড়ি আছে ওই রাধারানী শাশুড়ির মতো, নিজের মেয়ে মেয়ে আর বৌমা মানে একটা কাজের ঝিল। এইরকম আছে। তো যাই হোক, সবাই তো সমান নয়। এই প্রসঙ্গে একটা খুব সুন্দর কথা মনে পড়ে গেল। এক শাশুড়ি বৌমাকে খুব গালি দিত, বুঝলেন? সব উঠতে বসতে, কোন বাড়ির মেয়ে মা গো কিছু কাজ শেখায়নি, মরণ মরতে শুধু গালি দিতে। একদিন গালি দিতে গেছে, আর ভগবানের তো বাবা, ভগবানের মা আর দুনিয়ার মা। যখন গালি দিতে গেছে, এই জটা লক হয়ে গেছে, মানে চোয়ালটা লক হয়ে গেছে, মানে বলতে গেছে বৌমাকে পোড়া মুখী। পোড়াটা বলেছে আর মুখীটা বের হচ্ছে না। হ্যাঁ, পোড়া। ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার বাবু বলছে কি ব্যাপার, কি হয়েছে? শাশুড়ির দোষ ঢাকছে বৌমা। বলছে ডাক্তার বাবু, আমার কর্তা একটা বড় রসগোল্লা এনেছিল, 100 টাকা সাইজ। তো এই রসগোল্লাটা খেতে গিয়ে মুখটা হা হয়ে গেছে আর চোয়ালটা বন্ধ হচ্ছে না। হ্যাঁ,
ডাক্তার বাবু ভাবছে তাহলে ঠিক করে দিই, তবে পাড়ার লোকরা বলছে ওর কথা শুনবেন না, বৌমা শাক দিয়ে মাছ ঢাকছে, ঘরের কথা বাইরে বের করছে না। আসলে বৌমাকে গালি দিতে গিয়ে শাশুড়ির পড়া হয়ে গেছে। ডাক্তার বাবু বলছে ও গালি দিতে গিয়ে তোমার চোখ চোয়াল আটকেছে, তাহলে কিছুক্ষণ দাঁড়াও, আরো 2-4টে পেশেন্ট ছাড়ি তারপর তোমাকে দেখবো। এবার 2-4টে পেশেন্ট ডাক্তারবাবু ছাড়ছে, আর বাইরে অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে গেছে শাশুড়ির অবস্থা খারাপ। ডাক্তারবাবু বলছে এই এদিকে এসো, এদিকে এসো। তাহলে ঠিক করে দেবো, ঠিক করে দেবো। ডাক্তারবাবুর কায়দা জানা আছে, নানা রকম কায়দা করেছে ডাক্তারবাবু চোয়াল ঠিক করার জন্য। আর যখনই চোয়ালটা ঠিক হয়ে গেছে, ইংরেজিতে এই রোগটাকে বলে লক জ, জটা লক হয়ে যায়, চোয়ালটা লক হয়ে যায়। হ্যাঁ, আপনাদের আমাদের যেন কারো না হয়, মা কেমন লাগবে বাবু? তো ঠিক হবার পরে শাশুড়ি নিঃশ্বাস ছেড়ে কি বললো জানেন? মুখী, মানে পোড়া মুখীর পোড়াটা বলা হয়েছিল, মুখীটা বলেনি। বৌমাকে পোড়া মুখী কমপ্লিট করে শান্তি। এই হলো শাশুড়ি, এই রাধারানী শাশুড়ির মতো। তবে বৌমাদের খুব হাসি হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। বলে আচ্ছা দিল শাশুড়ি। শুনুন, এক হাতে তো তালি বাজে না। বৌমারা বর্তমান দিনে কম যায় না বাবা, ডেঞ্জারাস। পাড়ার লোক ভাববে বৌমা খুব ভালো, মুখের আ নাই। শাশুড়ি চিৎকার করে বলে শাশুড়ি খারাপ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের খুব সুন্দর একটি গল্প মনে পড়ে গেল। শাশুড়ি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে, তাই না? দু একজন দেখবেন লাফি লাফি ঝগড়া করে, আপনার এদিকে নাই, আমাদের এদিকে আছে। শাশুড়ি চিৎকার করছে বাইরে দাঁড়িয়ে, আর পাড়ার লোক ভাবছে ও বাবারে বুড়ি মরেও না, এ পাড়াটাকে মাথায় তুলে দিল একবারে, কি চিৎকার করে। কিন্তু পাড়ার লোক জানে না শাশুড়ি কি আর সাদে চিৎকার করে, শাশুড়ির জ্বলনটা তোর পাড়ার লোক জানে না। পাড়ার লোক ভাবে বৌমার মুখে রা নাই, বৌমা খুব ভালো। শাশুড়ি চিৎকার করে শাশুড়ি খারাপ, কিন্তু শাশুড়ি কি আর চিৎকার করে সাদে? বৌমা শাশুড়ির সঙ্গে জোরে চিৎকার করে পাড়ার লোকের কাছে খারাপ হবে না। শাশুড়িকে শুধু মুড়ো ঝাঁটাটা দেখিয়ে দিবে। বৌমা যদি মুড়ো ঝাঁটা দেখা, শাশুড়ি চেঁচাবে না, এটাই বল হরি হরি বল। তাহলে এই হলো এখনকার দিনের বৌমাদের নমুনা। না আপনাদের এখানে এমন শাশুড়ি এমন বৌমা নাই না। ওগো আমার লক্ষ্মী, ওগো আমার অন্নপূর্ণা মায়েরা, দু রকমের বলে দিলাম নাকি, বুঝতে পারছেন তো? ওগো আমার অন্নপূর্ণা মায়েরা, আপনাদের এখানে এরকম নাই। কিন্তু রাধারানী শাশুড়ি, রাধারানীকে বলছে বৌমা তুমি বাবার ঘরে রাজার মেয়ে, আমার ঘরে বৌমা, কলসি নাও, যাও 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 যাও। যাচ্ছে রাধারানী তো রাজবাড়ির মেয়ে, সে তো আর ওই প্লাস্টিকের বা অ্যালুমিনিয়ামের কলসি নিয়ে যাবে না, পিতলের কলসি নিয়েও যাবে না, সোনার কলসি নিয়ে রাধারানী যমুনায় জল আনতে গেছে। রাধারানী যমুনায় জল আনতে গিয়ে যমুনার জলের ভেতর কলসিটা ডুবিয়েছে, আর কলসি ডুবিয়ে রাধারানী এদিক ওদিক চাইছে। কারণ তখনকার দিনে সমাজের নিয়ম কানুন ছিল খুব শক্ত।
রাধারানী যদি কারোর দিকে নাও তাকায়, কেউ যদি রাধারানীকে লুকিয়ে লুকিয়ে দেখে, তাতেও কলঙ্ক। তাই রাধারানী কলসিটা জলে ডুবিয়ে এদিক ওদিক চাইছে। আর এদিক ওদিক চাইতে গিয়ে যখন ওই কদম বৃক্ষের তলায় ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে দাঁড়িয়ে থাকা কৃষ্ণ রূপ দেখেছে, রাধারানীর বাহ্যিক স্মৃতি শূন্য হয়েছে। রাধারানী এক নয়নে চেয়ে আছে। যখন রাধারানীর চৈতন্য এসেছে, ভাবছে ছি ছি ছি, আমি তো বিন্দবতী, আমি কেন পরপুরুষের দিকে চেয়ে থাকবো? আমি তো জল নিতে এসেছি যমুনায়, আমার কলসি। যখন কলসিতে মন গেল, এতক্ষণ গোবিন্দের দিকে মন ছিল, কলসিতে মন ছিল না। যখনই কলসিতে মন গেল, দেখছে কলসি তখন ভাসতে ভাসতে মাঝে যমুনায়, কলসি ভেসে চলে গেছে। কলসি হারিয়ে রাধারানী ভয়ে ভাবছে শাশুড়ি কি না কি বলবে, ভয়ে নিজের ঘরে ফিরছে। জল ভরা হলো না কলসিতে, কলসি ডুবে গেল যমুনার জলে। তবে রাধারানী দুটি নয়ন কলসি কৃষ্ণ রূপামৃত সাগরে ডুবিয়ে পরিপূর্ণ করে নয়ন ধারা বিগলিত করতে করতে আসছে ঘরে ঘরে। কে সুন্দর লেখা, কিবা যমুনা যাইয়া শ্যামেরিয়া ঘরে আইলো বিনোদিনী সখী রে যমুনা যাইয়া শ্যামেরিয়া ঘরে আইলা বিনোদিনী কিবা বিরলে বসিয়া ধনী আমার কাঁদিয়া কাঁদিয়া বিরলে বসিয়া ধনী আমার কাঁদিয়া কাঁদিয়া ধিয়াই শ্যাম রূপখানি দেবাই রূপখানি কিবা বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া দেবাই রূপখানি দেবাই রূপখানি বসে বসে ধনী ধ্যান করে বসে বসে ধনীর ধ্যান করে রে বসে বসে ধনী ধ্যান করে রে ওই ধ্যান ধরা যোগীর মতো বসে বসে ধনী ধ্যান করে রে ধ্যান ধরা যোগীর মতো বসে বসে ধনী ধ্যান করে রে হেবাই শ্যামরূপ খানি রাধারানী ভয়ে ভীতা হয়ে ঘরে এলো। আর যেখানে বাঘের ভয় সেখানেই সকাল হয় নাকি? বাবা ঠিক ধরেছে, বাবা ঠিক ধরেছে। কিন্তু মায়ের এমন কীর্তনে ডুবেছে, কীর্তনিয়া যা বলছে গান নাড়াচ্ছে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়।
সোনার কলসি যমুনায় হারিয়ে রাধারানী ভয়ে ভয়ে ঘরে আসছে, আর ব্যাস শাশুড়ির সঙ্গে দেখা। শাশুড়ি বলছে, সোনার কলসি নিয়ে জল আনতে গেলে কলসি কই? মা 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 কলসি আমি যমুনায় হারিয়ে এসেছি। কলসি যমুনায় হারিয়ে এসেছি, জানো না কলসি হারাতে সোনা হারিয়ে এসেছি, সোনা হারাতে ললিতা এসে বলছে, আহ মা, না না রাধারানী সোনার কলসি হারিয়ে আসবে এটা হতে পারে না। রাধারানী রাজবাড়ির মেয়ে, সোনা যে দামি বস্তু সেটাকে যে হারাতে না, রাধারানী সেটা ভালো করেই জানে। আমরা জিজ্ঞাসা করছি, আপনি অমন করে বলবেন না। ওরা তো রাধারানী দুঃখে দুঃখী সুখে সুখী, তাই রাধারানী হাতটি ধরে একটি কক্ষে নিয়ে গিয়ে বলছে, রাধে আয়। হেন কালে তথ আইলো ললিতা, রাই দেখি বারো তরে। হেন কালে তথা আইলো ললিতা, রাই দেখি বারো তরে। রায়ের ওদশা দেখিয়া ধনী ব্যথিত হইয়া, ও দশা দেখিয়া ব্যথিত হইয়া, ওদশা দেখিয়া ব্যথিত হইয়া তুলে বসাইল কোলে। রাইকে তুলে বসাইল কোলে, ও দশা দেখিয়া ব্যথিত হইয়া তুলে বসাইল কোলে, তুলে বসাইল কোলে। এই এই চোখে জল মোছ, তুই কেন কান্না? ও রাধে কাঁদিস না, ও ধনী নিজ করো করো ধরিয়া করো যে মতো যোগিনী পালা। ধনির ও দুটি নয়নে কেন বহিছে সহনে, ওই শ্রাবণ মেঘের ধারা। শ্রাবণ মেঘের ধারা, নিজ বাসি দিয়া মুখখানি মুছাইয়া পুছয়ে মধুর বাণী। নিজ বাস দিয়া মুখখানি মুছাইয়া পুছয়ে মধুর বাণী। কহনা কি লাগি ও গো রাধে গো, বলিলা ধনী তোরে কিবা হয়েছে, আমাদের কাছে খুলে সখী গো। কহনা কি লাগি
হয়েছ মনি। কহো না কি লাগি হয়েছ মনি। বলো না ধনী, বলো না কি লাগে ধনী। বল বল ব্যাধির কারণ কিরা, বল বল বেদি কারণ কিরা। তোরে এমন তো কভু দেখি নাই রে। বল বল বেদি কারণ কিরা। তোরে এমন তো কভু দেখি নাই রা। বল বল বেদি কারণ কিরা। কহো না কি লাগি সোনে। রাধে, সোনার কলসি যমুনার জলে ফেলে আসার মেয়ে তুই নোস, এটা আমরা ভালো করে জানি। মায়েরা যারা সোনাকে দামি মনে করে, যারা রত্নকে দামি মনে করে, যারা বিষয়কেই জগতের সব থেকে দামি মনে করে, আমি তাদের জন্য এই কথাটা বলছি, মন দিয়ে শুনবেন। এই কথাটা শুনলে আপনারা বুঝতে পারবেন জগতে আসলে দামি কি। তাই এদিকে ওদিকে যা হবে হয়ে যায়, সব কাজই চলবে, কিন্তু মনটা কীর্তনে রাখবেন, ভগবানের চরণে রাখবেন। আমি যে কথা বলছিলাম সেই কথা প্রাণ করে শুনুন। জগতে দামি কি? ললিতা বলছে ও রাধে, আমরা জানি সোনা বড় দামি, কিন্তু তুই কি সোনার থেকেও দামি কিছু পেয়েছিস যে সোনার কলসি যমুনার জলে ফেলে এসেছিস? যেমন ধরুন, আমার কাছে প্রথমে একটা রূপোর আংটি ছিল, ওই রূপোর আংটিটাই আমার কাছে খুব প্রিয় ছিল, প্রথম আংটি। এবার রূপোর আংটির পরে আমি একটা সোনার আংটি কিনলাম, তখন রূপোর আংটিটার কদর কমে গেল। আবার সোনার আংটির পরে যখন আমার একটা হীরের আংটি হলো, তখন ওই হীরের আংটিটার দিকে আমার মন চায়। সোনারও কদর কমে গেল, আর রূপোর আংটিটা কোথায় যেন রেখে দিয়েছি আর মনেও নাই। অধিক মূল্যবান কেউ কিছু পেলে কম মূল্যবান বস্তু কদর বড় কমে যায়। রাধে, সোনার কলসি তুই যমুনায় ফেলে এসেছিস, সত্যি করে বলতো তুই কি সোনার থেকে অনেক দামি কিছু পেয়েছিস? রাধা রানী বলে ললিতা রে, ললিতা রে, মরণ সখী রে, আমি যদি যদিও যমুনায় সোনার কলসি ফেলে এলাম, কিন্তু তোদের তো অনুরাগের নয়ন আছে, তোর তো অনুরাগের নয়ন আছে, অনুরাগের নয়ন দিয়ে চেয়ে দেখ, একটা সোনার কলসি হারিয়ে এসেছি বটে, তবে একটা কলসি হারিয়ে আমি দুটি নয়ন কলসি ভরে এনেছি। সখী আমার তুই নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দ রূপ সাগরে সখী ডুবাইয়ে আমি দুই নয়ন কুম্ভ ভরে এনেছি। গোবিন্দ রূপী সাগরে ললিতা রে, ওরে সখী ডুবাইয়ে তুই নয়নের রূপ আমার ছাড়েছে, সাগরে ডুবাইয়ে সাগরে ডুবাইয়ে নয়ন
কলসি ভরে এনেছিস? হ্যাঁ, শাস্ত্রে বলা আছে মা, শ্রীকৃষ্ণের যত রূপ শোনো সনাতন, যে রূপের এক কণা ডোবাই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। যার রূপের এক কণা ত্রিভুবন ডোবাতে পারে, সেই রূপামৃত সাগরে তুই 2 কলসি রূপামৃত এনেছিস। বাহ, সেই অমৃত আমাদেরকেও পান করা। রাধারানী বলছে, সখী দেখেছে আমার চোখ, আর সেই রূপের কথা বলবে আমার মুখ। তাই বলাটা ভুল হতে পারে। চোখ দেখেছে, মুখ বলবে, তাই বলাটা ভুল হতে পারে। চোখের যদি বলার ক্ষমতা থাকতো তাহলে ঠিক বলতো। কোটি নেত্র নাহি দিল, সবে দিল দু, তাহাতে পলক কৃষ্ণ, আমি কি দেখি সখী গো তাহাতে মোরে পলকে কৃষ্ণ কি দেখিব। মাত্র 2টো চোখ, তাতে আবার পলক আছে। আমার বিধাতার প্রতি একটা আক্ষেপ রয়ে গেল, কেন দিল না রে, কেন দিল না রে আমায় মিনের নয়ন দিল না রে, কেন মিলে দিল না রে। মিনের নয়ন মানে মাছের চোখ, পলক তো নাই আমাদের মতো। হরি বল, আমাদের মতো পলক আছে নাই? তাই বলছে কেন মিনের নয়ন দিল না রে, আমি অপলকে কৃষ্ণ দেখতাম। কেন মিলের নয়ন দিলে না রে সখী রে, আমি অপলকে কৃষ্ণ দেখতাম। কেন মিলের নয়ন দিলে না রে। দেখেছে চোখ, বলবে আমার মুখ, তাই বলা বোধহয় ঠিক হবে না। সখীরা বলে, রাধে, কর্মের উৎপত্তি যেখান থেকে, কর্মের নিষ্পত্তি হয় সেখানে। আমি মালদায় কীর্তন করতে যাচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তার পাশে দেখছি খুব সুন্দর আম বাগান। আমি ড্রাইভার সাহেবকে বললাম, গাড়িটা দাঁড় করাও। নিত্যানন্দের খামার, যে যায় বলে আমার একটা বাড়ি। গাড়ি দাঁড় করিয়ে আম পাড়তে গেলাম, আম দেখলো আমার চোখ, নাকি মা? তো চোখ তো আর আমটা আনতে পারবে না, তাই গেল আমার হাত, আমটা পারলাম। আমটা তো আর হাত খেতে পারবে না, খাবে আমার মুখ, মুখে নিলাম, মুখ তো আর রাখতে পারবে না, ভরবে আমার পেট। আমটি পেটে গেল, আহ কি শান্তি। ঠিক এমন সময় ওই আম বাগানের মালিক মানে মালি এসে আমার পিঠে একটি লাঠির বাড়ি দিল চড়াও করে। আম পারবে? যখন আমার পিঠে বাড়ি পড়ল, আমার পিঠ আমাকে বলছে যে আমার তো কোনো দোষই ছিল না, বাড়িটা আমি কেন গেলাম? দেখেছে চোখ, এনেছে হাত, খেয়েছে মুখ, ভরেছে পেট, বাড়িটা আমার উপর কেন পড়ল? তখন আমি পিঠটাকে বললাম যে বাড়িটা পিঠে পড়লেও জলটা এলো কোথায়? যন্ত্রণার জ্বালার জলটা এলো কোথায়? চোখে। দেখেছিল কে? চোখ। জল এলো কোথায়? চোখে। কর্মের উৎপত্তি যেথায়, কর্মের নিষ্পত্তি হবে সেথায়। তাই রাধে, তুই প্রাণ করে বল, ললিতা রে মরমিয়া সখী
আমি দেখি না ওই যমুনায় গিয়ে শ্যামের মুখমণ্ডল জিতে যিনি শারদ সুধা অমকমণ্ডল জিতে শারদ সুধা করো তনু রুচি তরুণ তোমার সখী রে তনু রুচি তরুণ তোমার সখী রে দেখলাম তোমার তরু আমি দেখলাম তোমার তরু তোমার তরু যেন তোমার তরু শ্যামের অঙ্গ নয় যেন তোমার তরু শ্যামের অঙ্গ নয় যেন তোমার তরু বদন নয় যেন উলঙ্গ অঙ্গ নয় যেন তোমার তরু বদল নয় যেন অকুলঙ্গ অঙ্গ নয় যেন তোমার তরুচি তরুণ তোমার সখী রে তরু রুচি তরুণ তোমার শ্যামনগরের কি বাই মাথা তনু তনু রুচি তরু ওয় তনু তনু রুচি ও তরুণতা ও তরুণতা তরুণতমা রে বিনোদিয়া শ্যামনগরে তনু রুচি তরু কি বলবো সখী রে চাঁদ যিনি তার বদনে খানি তমাল যিনি তার তনু খানি হঠাৎ দেখে আমার এই মনে হয় যেন একটা চাঁদ ধরেছে ও কমল গাছে তনু রুচি তরু সখী রে আমি বেরিয়ে সকালে গিয়েছিলাম কালিন্দির কুলে ওই সোনার কলসি ভাসালাম জলে সখীরে আমি জলাঞ্জলি দিলাম তুলে ওই রূপে দেখে গো ওরে সখী রূপে দেখে গো কদম্ব কুলে বিনোদিয়া শ্যামনগরে বলে আমি এই দে খে
ছিলাম রে তোরা কেউ তো সঙ্গে কেউ তো সঙ্গে ছিলি না রে ওরে সখী কেবল সে কায়া আমি বা একা রে কেউ তো সঙ্গে কেউ তো সঙ্গে ছিলি না রে সখী সে একায়া আমি একা রে কেউ তো সঙ্গে কেউ তো সঙ্গে ছিলি না রে সখী এখনি দে কেউ তো সঙ্গে ছিলি না রে সে কায়া সে কায়া রে আমি একা সখী কেউ তো সঙ্গে সখী কেউ তো সঙ্গে না রে সে গায়া রে আমি একা সখী কেউ তো সঙ্গে নিতাই গৌর হরি সে একায়া আমি একা সখী কেউ তো সঙ্গে ছিলি না রে সে একায়া আমি একা সখী কেউ তো সঙ্গে ছিলি না রে সে একায়া আমি একা কি বাই বাতা দোনো রুচি তোরো কি বললি সখী? তার বদন নাকি চা আর তার দেহটা নাকি তোমার গাছ। তা চাঁদ তো ওঠে তোমাল গাছের উপরে, তুই তমাল তরুর তলে চাঁদ দেখলি? বলে হ্যাঁ এই চাঁদ, এই চাঁদ, এই চাঁদ হলো কৃষ্ণ চাঁদ। এই চাঁদের সঙ্গে ওই চাঁদেরও কোনো তুলনা হয় না। যদি তুলনা করতে যা ছটি পার্থক্য দাঁড়ায়। নিষ্কলঙ্ক নিরাতঙ্ক
পদ্মিনী প্রাণবল্লভ চতুষষ্ঠী কলহ কৃষ্ণ চন্দ্রমাতি সদা ভুলি হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। তো ধোঁয়া আসছে। ও আচ্ছা আচ্ছা। আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের 6টি পার্থক্য আছে, তাই তুলনা 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 সখী তুলনা তুলনা আমি কিসে দিব তুলনা তার তুলনা তুলনা আর কিসে দেব তুলনা 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 আমার শ্যাম চাঁদের তুলনা 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 আর শ্যামে চাঁদের তুলনা তুলনা তুলনা। ললিতা বলছে সখী তুই কৃষ্ণ ভালোবাসিস, তোর মুখে কৃষ্ণের গুণের কথাই আমরা শুনবো, এটা তো স্বাভাবিক কথা, কিন্তু আকাশের চাঁদের থেকেও তোর গোবিন্দ চাঁদ বেশি সুন্দর মহিমাপূর্ণ, তা কি করে হয় বলে শুনবি? আমি বলবো 6টি পার্থক্য চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের। মায়েরা আপনারা একটু প্রাণ ভরে শুনে মনে রেখে দেবে। প্রথমেই বললাম নিষ্কলঙ্ক, আকাশের চাঁদের কলঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। আকাশের চাঁদ গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে মুগ্ধ হয়, গুরু বৃহস্পতি অভিশাপ দেয় যে তোর ক্ষয় রোগ হবে, 1 কলা করে ক্ষয় হবি আর অমাবস্যায় তোর মৃত্যু হবে। গুরুর অভিশাপে চাঁদ ক্ষয় রোগে পড়ে, কিন্তু চাঁদের স্ত্রীগণ পতিব্রতা নারী, তারা চাঁদকে শিবের জটায় রাখে। চাঁদ ক্ষয় রোগে মৃত্যুবরণ করল না শিবের কৃপাগুণে, এবং তৎপশ্চাৎ চাঁদের স্ত্রীগণ গুরু বৃহস্পতির কাছে স্তব করল। গুরু বৃহস্পতি খুশি হয়ে বলল, শোনো মা, তোমরা তো সতী সাধ্বী, তোমাদের স্বামী পাপ করেছে তাই পাপের ফল পেয়েছে, তবে তোমাদের মুখের দিকে তাকিয়ে আমি বলে দিলাম সোমতীর্থের জলে স্নান করাও, তোমাদের স্বামী আবার জ্যোতি ফিরে পাবে। সোমতীর্থের জল মানে সোমনাথ শিব মন্দিরের কাছে যে প্রভাস তীর্থের জল আছে, সেই জলে স্নান করানোর ফলে আকাশের চাঁদের ক্ষয় রোগ দূরে গেল। ক্ষয় হতে হতে অমাবস্যায় চাঁদের মৃত্যু হলো না, স্নান করাবার গুণে আবার প্রতিপদে পড়ল। নিতাই গৌর হরি হরি বল। আকাশে থাকলো চাঁদের তো 16 কলা, 16 কলার মধ্যে আকাশে থাকলো 15 কলা চাঁদ, আর শিব জটায় জায়গা দিয়েছিল বলে শিবের কাছে রইল 1 কলা প্রতিরূপ চাঁদ। এই নিয়ে হয় 16 কলা পূর্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে চাঁদের কলঙ্ক আছে, কিন্তু কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। আপনারা বলতে পারেন, বাবা যার 16,108টা স্ত্রী, সমাজে কি তাকে ভালো বলবে? কৃষ্ণের অনেক স্ত্রী আছে, কিন্তু কেন এত স্ত্রী তারও তত্ত্ব আছে, সেটা জানতে হবে। 16,100টা নারীকে অপহরণ করে নরকাসুর নিয়ে গিয়েছিল। কৃষ্ণ ভগবান সত্যভামা দেবীকে নিয়ে নরকাসুর উদ্ধার লীলায়, নরকাসুর উদ্ধার করার পর যখন দেখলো 16,100 জন নারী চরণের দাসী হবার জন্য কাঁদছে, অসুরে হরণ করেছে বলে কোন দেবতা তাদের গ্রহণ করত না, তাই গোবিন্দ তাদেরকে দাসী না করে নিজের স্ত্রী সত্যভামা দেবীর অনুমতি নিয়ে তাদেরকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই এতজন স্ত্রী বলে যেন তার কলঙ্কে, তার চরিত্রে কেউ কলঙ্ক না দেয়। হরি বল। তাই আমি বিশদ বলে দিলাম, চাঁদের কলঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। দ্বিতীয় পার্থক্য নিষ্কলঙ্ক নিরাতঙ্ক। আতঙ্ক, আকাশের চাঁদের আতঙ্ক আছে। কি আতঙ্ক? আকাশের চাঁদ ভয় পায় চন্দ্রগ্রহণে যে রাহু কেতু গিলে খাবে, তাই না? ওই যে সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, ভগবান সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল, ভগবান
একটি নারী রূপ, মোহিনী রূপ ধরে দেবতাদের মাঝে অমৃত বিতরণ করছিল। তবে রাহু কেতু নামে অসুর চাঁদ আর সূর্যের মাঝে দাঁড়িয়ে লুকিয়ে অমৃত পান করেছিল। কিন্তু চাঁদ আর সূর্য মোহিনী রূপী ভগবানকে ইশারায় অসুরের উপস্থিতির কথা বলে দিলে ভগবান মোহিনী রূপে সুদর্শন চক্র দিয়ে রাহু কেতুর মস্তক ছেদন করে দিয়েছিল। কিন্তু ততক্ষণে অমৃতের ফোঁটা রাহু কেতুর বদনে পড়েছে, কিন্তু সেই অমৃতটা গ্রহণ করতে পারলো না, কারণ গলাটা কাটা গেছে। তো সেই অমৃত লয় রাক্ষসের উচ্ছিষ্ট বলে দুধ ভালো, কিন্তু দুধ যদি সাপে মুখ দেয় সেই দুধ কি ভালো? সেই দুধ বিষ। অমৃত পাওয়ার আশায় সবাই বসে, কিন্তু অমৃত যখন রাক্ষসের উচ্ছিষ্ট হলো, অমৃত বৃষ্টান্ত হলো। সেই অমৃতের ফোঁটা দয় রাক্ষসের উচ্ছিষ্ট বলে সেই অমৃত দুই ফোঁটা থেকে পেঁয়াজ আর রসুনের জন্ম হলো। তাই পেঁয়াজ রসুন রাক্ষসের উচ্ছিষ্ট বলে বৈষ্ণব সমাজে বর্জিত হলো। তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। এটি সমুদ্র মন্থনের পৌরাণিক কথার প্রসঙ্গে বললাম। পেঁয়াজ রসুনের জন্মের গোমেদ যজ্ঞেরও প্রসঙ্গ আছে, সেই প্রসঙ্গ আমাদের বিষয়বস্তু নয়। তাহলে এই যে রাহু কেতুর গলা কাটা গেল, এই রাহু কেতুর রাগ পড়লো চাঁদ আর সূর্যের উপর। ওই জন্য রাগ করে রাহু কেতু চাঁদ সূর্যকে গিলে খায়। কিন্তু যেহেতু তাদের শরীর নাই, তাই গিলে খায় আবার বেরিয়ে যায়। এটা হলো পৌরাণিক কথা। কিন্তু বর্তমান 2026 সালে দাঁড়িয়ে আমি যদি পৌরাণিক কথা বলি, তাহলে সবাই কি মানবে? বলুন, চন্দ্রগ্রহণ কেন হয়? পৃথিবীর ছায়া যখন চাঁদের উপর পড়ে তখন চন্দ্রগ্রহণ হয়। সায়েন্টিফিক রিজন এটাই, এটাই তো রিজন। তা যে কারণে হোক আকাশের চাঁদে আতঙ্ক আছে। রাহু কেতুর আতঙ্ক না থাকতে পারে নাকি? বলবেন না বাবা, রাহু কেতু মানি না। রাহু কেতু মানার দরকার নেই, গল্প শোনার দরকার নেই। বর্তমান দিনের কথা বলছি। বিভিন্ন বোম, অ্যাটম বোম, পরমাণু বোমা তৈরি হচ্ছে না? এখন পরমাণু বোমাগুলোকে তো টেস্টিং করতে হবে। যদি পৃথিবীতে সব দেশের সরকার বলে আর কোনো বোম টেস্ট করা পৃথিবীতে যাবে না, তখন বোমগুলো টেস্টিং করার জন্য বিজ্ঞানী বলুন আর আতঙ্কবাদী বলুন, সবাই বলবে পৃথিবীতে তো বোম ফাটানো যাবে না, তাহলে এবার চাঁদে গিয়ে বোম ফাটায়। তাই রাহু কেতুর ভয় না থাকলেও আতঙ্কবাদী মানে জঙ্গি আর বিজ্ঞানীর ভয় চাঁদের আছে। কিন্তু কৃষ্ণ চাঁদের ভয় নাই। জন্ম নিয়ে পুতনার প্রাণ শুদ্ধ নিয়ে নেয়। তাই আকাশের চাঁদের আতঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের আতঙ্ক নাই। দুধের শিশু একটা রাক্ষসীকে উদ্ধার করে দিয়েছে, সাধারণ কথা। তাহলে দুটি পার্থক্য হলো নিষ্কলঙ্ক নিরাতঙ্ক। পদ্মিনী প্রাণবল্লভ, আকাশের চাঁদ উঠলে পদ্ম ফুল ফোটে, আর কৃষ্ণ চাঁদ উঠলে আকাশের চাঁদ উঠলে শালুক ফুল ফোটে। চাঁদকে বলে কুমুদ বন্ধু, কুমুদ মানে শালুক ফুল। আকাশের চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, আর কৃষ্ণ চাঁদ উঠলে রাধা বদন পদ্ম ফোটে। এটি হলো তৃতীয় পার্থক্য। চতুর্থ পার্থক্য চতুষ্ষষ্ঠী। একটু আগে বললাম আকাশের চাঁদের 16 কলা আর কৃষ্ণ চাঁদের 64 কলা। মানুষের থাকে 50 গুণ, তাই 50 কলা। দেবতার থাকে 55 গুণ, তাই 55 কলা। দেবতার শ্রেষ্ঠ বিষ্ণু থাকে 60 গুণ, তাই 60 কলা। আর বিষ্ণুর 60 গুণের পরেও আরো 4টি বেশি গুণ নিয়ে যিনি 64 কলায় পরিপূর্ণ, তিনি হলেন আমার কৃষ্ণ ভগবান। তাই এটি হলো 4 নম্বর পার্থক্য। চাঁদের 16 কলা, কৃষ্ণ চাঁদের 64 কলা। আর 5 নম্বর পার্থক্য, আকাশের চাঁদ দিনের বেলা দেখা, রাতের বেলা দেখা যায়, কিন্তু কৃষ্ণ চাঁদ
তার দিবানিশি সমানে উদয়। হরি হরি বল। সমান উদয়, দিবানিশি সমান উদয়। দিবানিশি সমান উদয়, ভক্তের হৃদয় আকাশে আর দিবানিশি সমান উদয়, ভক্তের হৃদয় আকাশেতে, হৃদয় আকাশ ধন্য করতে। ভক্তের হৃদয় আকাশেতে, হৃদয় আকাশ ধন্য করে, ভক্তের হৃদয় আকাশেতে, হৃদয় আকাশ ধন্য করে। আর দিবানিশি সমান উদয়। 5 নম্বর পার্থক্য, চাঁদ দেখা যায় রাত্রে, কৃষ্ণ চাঁদ দেখা যায় সব সময়। আর 6 নম্বর পার্থক্য, আকাশের চাঁদের কাছে যেতে হয়, তার সান্নিধ্য পেতে যেতে হয়। রকেটে বসতে হবে, চাঁদে যেতে হবে নাকি? কিন্তু কৃষ্ণ চাঁদের কাছে যাবার দরকার নেই। গুরুদেবের দেওয়া মন্ত্র কিংবা হরিনাম মন্ত্র ঘরের কোণে, গভীর বনে কিংবা যদি স্মরণ করে তাকে নামের দ্বারা মনে প্রাণে, কৃষ্ণ চাঁদ নিজে এসে ধরা দেয় গো। সে নিজে এসে ধরা দেয় গো, নিজে এসে ধরা দেয় গো। নিজে এসে ধরা দেয় গো, ভক্তকে কৃপা করতে, নিজে এসে ধরা দেয়, ভক্তে সে কৃপা করতে, ভক্তের প্রার্থনা পূর্ণ করতে, ভক্তের কৃপা করতে, প্রার্থনা পূরণ করিতে। ভক্তের সে কৃপা করতে, সে নিজে এসে ধরা দেয় গো। সেই বদন চাঁদের শোভাটা বাড়াচ্ছে। চূড়ার উপর যে ময়ূরের পালক আছে, সেই ময়ূরের পালক। আমি কটা পার্থক্য বললাম চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের, মায়েরা শুনেছেন? বলে বাবা কি করব, তুমি বলছিলে পার্থক্যের কথা আর আমাদের মন ছিল ওইদিকে নাকি? আরো তাই আর দ্বিতীয়বার তো বলা সম্ভব নয়, শুধু এইটুকু মনে রাখতে হবে, আকাশের চাঁদের সঙ্গে কৃষ্ণ চাঁদের পার্থক্য 6টি। আবার বলো। বলে বাবা ওইদিকে মন ছিল, আর শোনা হয় না। চাঁদের আতঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের আতঙ্ক নাই। চাঁদের কলঙ্ক আছে, কৃষ্ণ চাঁদের কলঙ্ক নাই। চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, কৃষ্ণ চাঁদ উঠলে রাধা মাধব পদ্ম ফোটে। চাঁদের 16 গলা, কৃষ্ণ চাঁদের 64 গলা। চাঁদের দেখা যায় শোভা রাত্রিবেলায়, কৃষ্ণ চাঁদের শোভা সর্বত্র। চাঁদকে ধরতে গেলে যেতে হবে, কৃষ্ণ চাঁদকে ধরতে গেলে যাবার দরকার নাই, নিজে এসে ধরা দেয় গো। নিজে এসে ধরা দেয় গো, ভক্তের হৃদয় আকাশেতে, নিজে এসে ধরা দেয় গো, ভক্তের হৃদয় আকাশেতে, ভক্তের হৃদয় আকাশ ধন্য করবে। ভক্তের হৃদয় আকাশেতে, হৃদয় আকাশ ধন্য করে, ভক্তের হৃদয় আকাশেতে, হৃদয় আকাশ ধন্য করে। নিজে এসে ধরা দেয় গো। যে বদন চাঁদ চাঁদের থেকে অনেক সুন্দর, সেই চাঁদের শোভা বর্ধিত করছে কি? চূড়ে চারু শ্রীখণ্ড পণ্ডিত, চূড়ে চারু শিখণ্ড, চারু চূড়ে চারু, চূড়ে চারু, চূড়ে চারু শিখণ্ড পণ্ডিত, মালতী মধুকর মাল। আহা কি মদি মদি মালতী মধুকর মান রে। ও রাধে, কি বলছিস একবার ভেবে বল। মালতী মধুকর মাল, মধুকরের মালা মানে ভ্রমণের মালা। আচ্ছা মা, কি সুন্দর দেখুন আমার গলায় মালা, তাই না? এই মালাটি কি সুন্দর গাঁথা হয়েছে। একটা আমার ছোট্ট বাবা, আমার স্বর্ণ বাবা পরিয়ে দিয়েছে, আর একটা আমার গুরু মহারাজ পরিয়ে দিলেন, হ্যাঁ গোসাই ঠাকুর পরিয়ে দিলেন। তো দেখুন মালাগুলি কি সুন্দর গাঁথা, ফুল দিয়ে মালা গাঁথা।
কিন্তু রাধারানী বলছে আমি দেখলাম মধুকরের মালা, মানে ভ্রমরের মালা। আচ্ছা মা, ভ্রমর মানে বুঝতে পারছেন তো? একবার যদি কেটে দেয়, জয় রাধে, একটা যদি কামড় দেয় এখানে বাবা, আমার থোবড়াটা বদলে দেবে। হ্যাঁ, তাই না? তা সেই ভ্রমর দিয়ে যদি কেউ মালা গাঁথতে যায়, যে মালা গাঁথবে তার অবস্থা কি হবে? আর সেই মালাটা যদি আমার গলায় পরিয়ে দেয় মা, আমার অবস্থা কি হবে? জয় রাধে। কি? তাই যা বলছিস ভেবে বল, মধুকরের মালা। হ্যাঁ, বলে আসলে মালতী ফুলে এত মধু, সেই মধু পান করার জন্য না ভ্রমর এসেছে। তার ফুল আর দেখা যাচ্ছে না, সেই ভ্রমর গুলোকেই দেখা যাচ্ছে। বলে হ্যাঁ, একটা ফুলে এত মধু থাকে যে শত শত ভ্রমর আসে। তাই আবার বলে ওরা তো শুধু ফুলের মধু পায় না, গোবিন্দের অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। অষ্টপদে সাদে পেয়েছে, গোবিন্দের অষ্টপদ্মের স্বাদ, অষ্টপদে সাদে পেয়েছে, মকরন্ধের গন্ধে মেতেছে। অষ্টপদে সাদে পেয়েছে, আহা মকরন্ধের গন্ধে মেতেছে, অষ্টপদে সাদে পেয়েছে। গোবিন্দের অষ্টপদ্মের মধু পান করার জন্য ভ্রমর এসেছে। আপনারা যে এখানে কীর্তনে এসেছেন মা, আমার মধ্যে কি মধু আছে? না, মধু আছে নামে। তাই তো ভক্ত ভ্রমর আসে হরি নামের অঙ্গনে। জয় রাধে। শ্যামে মধু, আমার গোবিন্দের অষ্টপদ্মের মধু পানের জন্য এসেছে। হরি বল, হরি বল, হরি বল। অষ্টপদ্ম, হ্যাঁ, দুটি নয়ন পদ্ম, হ্যাঁ, একটি মুখপদ্ম, দুটি করপদ্ম, দুটি করপদ্ম, দুটি চরণ পদ্ম, আর একটা নাভি পদ্ম। তাহলে কত পদ্ম হলো মা? নয়ন পদ্ম 2, নাকি মুখপদ্ম 3, নাভি পদ্ম 4, করপদ্ম 2, 6, চরণ পদ্ম 2, 8। অষ্টপদ্মের স্বাদ পেয়েছে, অষ্টপদে সাদে পেয়েছে, মকরন্ধের গন্ধে মেতেছে। অষ্টপদে সাদে পেয়েছে, মকরন্ধের গন্ধে মেতেছে, অষ্টপদে সাদে পেয়েছে। আহা ধনী ধনী বনি নাগর কান রে। ধনে পরিবর্তন। ধনি নব নাগর কান রে, ধনি ধনি বনি। কারিগরে ও মালায় যাইবে কত সাজাইছে। ধনি ধনি বনি, কারিগরে ধনী হরি ওলায় যাইরে কত সাজাইছে। ধনি ধনি বনি, কারিগরে ও বালায় যাইরে কত সাজাইছে। ধনি ধনি বনি, কারিগরে ও বালায় যাইরে কত সাজাইছে। ধনি ধনি বনি। হিন্দিতে বলে না ধন্য 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 ধন্য, সেই হিন্দি কথাটাকে তুলেছে। আগে তো হিন্দি ছিল না, মাধবী অপভ্রংশ ভাষা ছিল। ধনিয়া 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 ধনিয়া, ধয়ে বয়ে অনেকগুলো ধ্বনি আছে। ধ দন্তন্বয়ে হস্যি, ধ দন্তন্বয়ে দীর্ঘি, ধয়ে বয়ে মূর্ধন্যয়ে হস্যি, ধ্বনি অনেক কিছু ধ্বনি আছে। কিন্তু এখানে যে ধ্বনি, সেই ধ্বনিটির মানে হলো ধন্য। ধনিয়া, ধন্য হ্যাঁ, ধন্য হ্যাঁ বলে না, সেই ধন্য থেকে ধনিয়া 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 ধনিয়া, ধনি ধনি বনি নব না গরু, ধনি ধনি বনি নব নাগর কান
ধ্বনি বনি নব নাগরুনা ধ্বনি ধ্বনি বনি নব নাগর রহয়ে ত্রিভঙ্গ ত্রিভুবন মন মোহন রহয়ে বিভঙ্গ ত্রিভুবন মনোমোহন মধুর মুরলি করু গান গোবিন্দ আরে সখী মধুর মুরলি করো গান আরে সখী মধুর মুরলি করো গান। ও রাধে তুই তিনবার ধ্বনি বললি কেন? তুই তিনবার ধ্বনি বললি কেন? বলে তিনবার ধ্বনি বললাম কেন জানিস? তিনজন ধন্য। বলে কোন তিনজন? বলে যে আমার গোবিন্দকে অমন রমণীয় ভাবে সাজিয়েছে অর্থাৎ মা যশোদা, সে হলো প্রথম ধন্য। দ্বিতীয় ধন্যকে যে ওই রমণীয় রূপকে নয়ন ভরে দেখেছে অর্থাৎ আমি রাধা। আর তৃতীয় ধন্যকে বলে যে বা যারা সেই রূপ লাবণ্যের কথা শুনছে অর্থাৎ সখীরা এবং এই হরিবাসরে উপস্থিত ভক্তবৃন্দরা বলে তারাও ধনী তারাও ধনী তারাও ধনী তারাও ধনী যারা নেয় জয় ধনী তারাও ধনী যারা রে জয় ধ্বনি তারাও ধনী যারা দেয় হরি ধ্বনি তারাও ধ্বনি যারা দেয় উলুধ্বনি তারাও ধনী যারা রে উলুধ্বনি তারাও ধনী যারা দেয় অনুধ্বনি তারাও ধ্বনি ত্রিভুবন মনমোহন ত্রিভুবন মনমোহন ত্রিভুবনের মন জয় করেছে আমার গোবিন্দের তিন অঙ্গ বাঁকা। ত্রিভুবনের মন জয় করতে গিয়ে তিন অঙ্গ বাঁকা। সখী ললিতা বলছে রাধে যে দেখতে বাঁকা তার আবার এত রূপের বড়ায়। বলছে দেখ ললিতা, সব সময় সোজা জিনিসই ভালো হয় তা কিন্তু নয়, বাঁকাও কিন্তু সুন্দর হয়। যেমন রামধনু, রামধনু কি সুন্দর বাঁকা। যদি সোজা হতো রামধনুর কি এত সমাদর থাকতো? হ্যাঁ? স্বর্গের দেবতারা ডাকছে, স্বর্গের দেবতারা ডাকছে, মর্তের মানুষ ডাকছে, পাতালে বলিরাজ বাসবনাথ তারাও ডাকছে। তিন জনের মনোবাসনা পূরণ করতে কৃষ্ণের তিন ভাই বাঁকা। গোলক ধামে বিরজার মনোবাসনা পূর্ণ করছিল গোবিন্দ যেদিন নারদ মুনি রাধারানীর কাছে গিয়ে রাধারানীর কান ভাঙিয়ে দেয়, বলে তুমি যার জন্য মালা গাচ্ছ সে বিরজার কুঞ্জে আছে। খবরটি পেয়ে রাধারানী ছুটে আসে। শ্রীরাম দরজার দাঁড়িয়ে হয়েছিল। রাধারানী শ্রীরামকে অভিশাপ করে ভেতরে এসে দেখে কৃষ্ণ নাই, বিরজাও নাই, জলে একটা সাপ সাঁতার কাটছে। রাধারানীরা চিনতে বাকি রইল না, রাধারানীর ভয়ে কৃষ্ণ সাপ সেজেছে আর বিরজা জল সেজেছে। রাধারানী তখন ময়ূর হয়ে তিন জায়গায় ঠোকর দিয়েছে, চরণে, কোমরে, ঘাড়ে। ওই রাধারানী ঠোকর খেয়ে কৃষ্ণ নিজ রূপ ধারণ করেছে আর বলছে রাধে এই শিক্ষা আমার চিরদিন মনে থাকবে। তুমি যে অঙ্গে আমার আঘাত করলে এই তিন ঠাই আমার বাঁকা হয়ে থাকবে। আমার নাম আজ থেকে সবাই বলবে ত্রিভঙ্গ মুরারি, ত্রিভঙ্গ মুরারি, ত্রিভঙ্গ মুরারি, ত্রিভঙ্গ মুরারি, তিন ঠাই বাঁকায় আমি নাম ত্রিভঙ্গ মুরারি। ত্রিখানে বাঁকা নাম ত্রিভঙ্গ মুরারি, ধারে বাঁকা যার ত্রিভঙ্গ মুরারি আমার তিন ঠাই বাঁকা নাম আমার ত্রিভঙ্গ মুরারি। হরি বল হরি বল হরি বল। তাই ত্রিভুবনের মন জয় করেছে আমার গোবিন্দের রূপ। হরি বল হরি বল হরি বল হরি বল। টলমল অলকা আবৃত মুখ ঝলকয়ে, টলমলয়লোকা আবৃত মুখ ঝলকই, টলমল লোকা তিলক মুখ ঝলকই ভাঙ্গ কি ধুনু আহুনান গোবিন্দের আমার। ভাগতি ধনুয়াদ গোবিন্দ আমার, ভাগতি ধনুয়াদ না
ওই যে সিদ্ধি পাটা দু ঢোক পেটে গেলে ওই ভাং তো। এই ভাং মানে ভাও হ্যাঁ হুড়ু হুড়ু। ভালো করে শুনুন বর্ণনার কথা। মা যশোদা কৃষ্ণের চুলগুলো বেঁধে দিয়েছে তো, তারপরে এখানে চূড়া দিয়েছে, পালক ঝুলছে। তো দেখবেন চুল বাঁধার পর এই পাশ থেকে কিছু চুল দেখা যায়। মেয়েরা আবার স্টাইল করে চুলটাকে রাখে কায়দা করে। কি বলে জানেন? বাংলাটা অনেকে জানে না, ইংরেজিটা সবাই জানে। ওই চুলটাকে বলে লক্স। লক্স। এই যে তা কৃষ্ণের ঝুটি বেঁধেছে, আমার চূড়ার উপর ময়ূরের পালক আছে। তা এই যে চুলগুলো বেরিয়ে আসছে, টলমল অলকা আবৃত মুখ ঝলকই। অলকা আবৃত হয়ে যাচ্ছে, মুখটাকে আবরণ করে দিচ্ছে, মুখটাকে ঢেকে দিচ্ছে। হ্যাঁ, টলমল করে যখন ওই অলকা গুলো দুলছে, আমার যেন কুল দুলছে, আমার যেন জাতি কুল মান সব দুলিয়ে দিচ্ছে। ভাঙ্গ কি ধনুয়া ধুনা, তার জোড়া ভুরু যেন কামের কামান। এটা হলো ধনুকের বাণ, ধনু। জোড়া ভুরুটা যেন ধনু। যায়নি তাই মাঝে মাঝে আমি আয়নাতে দাঁড়িয়ে দেখি আমার আছে নাকি। হ্যাঁ, সম্পূর্ণ না হলে আছে, বেশ ভালোই লাগে। কৃষ্ণ কথা বলতে গেলে আমি এই কথা যখন বলি তখন আমার মাঝে মাঝে খুব ভালো লাগে। মানে বাবা আমার ভালো বুঝেই নামটা রেখেছিল যে কৃষ্ণ তো একজন, কৃষ্ণ অদ্বিতীয়। কিন্তু কৃষ্ণ দাস হওয়ার চেষ্টা করতে পারে, তাই নামটি আমার কৃষ্ণ দাস। নিতাই গৌর হরি হরি। আবার জন্মাষ্টমীর দিন জন্ম বলে কৃষ্ণ দাস নামটি বেশি প্রযোজ্য। প্রেম সে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। বলছে জোড়া ভুরু যেন কাম দেবে ধনু। বলছে ধনুক যখন আছে তাহলে বাণ থাকবে, বলে আছে তো। কুলবতী বলো তো বিমোচন লোচন, কুলবতী বলো তো বিমোচন লোচন, কুলবতী বিমোচন লোচন, কুলবতী বলো তো বিমোচন লোচন, কুলবতী বরচ বিমোচন লোচন, বিষম কুসুম সরমা। আরে সখী বিষম কুসুম সরমা, আরে সখী বিষম কুসুম সরমা। আমার জাতি কুল হলে জাতি কুলে চলে গেল, বিষম বানা চালাই জাতি কুল হলে নিল। বিষমে আগুন জ্বালাই জাতি কুলে চলে গেল, বিষম কুসুম সরমা। আরে সখী বিষম কুসুম সরমা। ভুরুগুলো কামান, ভুরুগুলো যেন কাম দেবে ধনুক, আর চোখটা যেন বাণ। আমার দিকে চেয়ে আমার সব কিছু কেড়ে নিয়ে গেল। বলছে যখন কেড়ে নিচ্ছিল তুই পালিয়ে আসতে পারলি না? বলে পালিয়েই তো আসছিলাম, কিন্তু যখনই ওই মিষ্টি মধুর হাসিটা দেখলাম আমার সব ভুলে গেল। বাঁধুলি বন্ধু অধনে মধু মাখল, বাঁধুলি বন্ধু কিবা বাঁধুলি বন্ধু, বাঁধুলি বন্ধু, বাঁধুলি বন্ধু, বাঁধুলি বন্ধু, বাঁধুলি বন্ধু অধরে মধু মাখলো, মধুর মধুর মৃদু ভাস গোবিন্দের। মধুর মধুর মৃদু হাস গোবিন্দ আমার, মধুর মধুর মৃদু যোছু আমোদে মদনে মদ মন্থর, যোছু আমোদে মদনে মন মন্থর। এই শ্রীধাম বৃন্দাবনে লোকে আগে কথা বলে বলে পরে হাসে। বধু কথা কইবার আগে, আমার বধু কথা কইবার আগে, মধুর মধুর মৃদু হাস গোবিন্দের আমার। মধুর মধুর মৃদু হাস গোবিন্দ আমার, মধুর মধুর মৃদু যোছু আমোদে মদনে মদ মন্থর, যোছু আমোদে
ভক্তর আমি ভাবলাম আমি একা ভুলেছি, পরে ভাবলাম যে আমি একা নই, একা নই। হ্যাঁ, মদনে মদ মন্থর, হ্যাঁ, বলে আমি একা ভুলি নাই, সখী আমি একা ভুলি না, ওই রূপে আমি একা ভুলি না, সখী আমি একা ভুলি না, কত মদন ভুলে গেল আমি একা ভুলি না। মদনে দেখো ভুলে গেল, ওই মনে ভোলা রূপে নয়ন দিয়ে, ওই মদন ভুলে গেল, ভোলা রূপে নয়ন দিয়ে, মদন ভুলে গেল, মনে ভরা নয়ন দিয়ে ওই মদন ভুলে গেল, মনে ভরা নয়ন দিয়ে সখী আমি একাই আমি নাই, মধুর মধুর মৃদুহা, মধুকর মৃদুহা চুচুয়া মদে মদনে মদ মন্থর, চুচুয়া মদে মদনে মন মন্থর, ঘন তহি গোবিন্দ দাস, ঘন তহি গোবিন্দ এই রূপের কথা আপনারা শুনছেন, আর চোখটি বন্ধ করে ভাবনয়নে বলে ভক্তগণ তোমরাও ভক্তগণে তোমরাও দেখো, ভক্তগণ তোমরাও হেরো, ভক্তগণে তোমরাও দেখো, সে রূপে মুজলো রাধা, ভক্তগণ তোমরাও রাধে রূপে মজিল রাধা, সে রূপে রাধার মনে রাধা, রূপে মজিল রাধা, মনে বাধা, যে রূপে মজিল রাধা, যে রূপে মজিল রাধা, ভক্তগণে তোমরাও দেখো, ঘন তহি গোবিন্দ নাম, ঘন তহি গোবিন্দ নাম। যে রূপের কথা আপনারা শুনছেন, আমি একটা ভজন গাইব, আপনারা প্রাণ ভরে সবাই মিলে একটু করতালি সেবা দেবেন। হ্যাঁ, হবে তো? জয় নিতাই। মাঝে মাঝে দু একটা ভজন গাইলে অসুবিধা নাই তো? রূপের কথা তো আজকে শুনবো, প্রাণ ভরে শুনবো। এটা তো দুটো পদাবলী হলো, এখনো তো শুনবো। তার আগে যে যেখানে বসে আছেন করতালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে বলুন গিরিধারী লাল কি। যে রূপ পাগল করেছে রাধারানীকে, যে রূপ পাগল করেছে ভক্তবৃন্দকে, সখীগণকে, সেই রূপ জগতের শ্রেষ্ঠ রূপ আমার ভুবন ভোলানো কৃষ্ণ রূপ। এটা আমরা বাংলার পদাবলী থেকে বললাম, এবার হিন্দিতে যদি বলি ভজনে তাহলে কি হবে? दीवाना बना दिया रे, मस्ताना बना दिया, गिरिधारी बनवारी, गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया, गिरिधारी बनवारी, गिरिधारी तेरी यारी दीवाना बना दिया रे, गिरिधारी तेरी चेहरा ने दीवाना बना दिया, गिरिधारी तेरी चेहरा ने दीवाना बना दिया रे। এখানে বসে আছেন করতালি দিয়ে। तेरी पायल की बन घुंघरू नाचूंगी संग में, तेरी पायल की बन घुंघरू नाचंगी संग में, तेरी पायल की बन घुंघरू नाचंगी संग में। আমি যদি তোমার চরণের নুপুরের কাছে জায়গা পেতাম, ধুলো মেখে ধন্য হতাম। तेरी पायल की बन घुंघरू नाचूंगी संग में, तेरी पायल की ताले ताले बन नाचता। घुंघरू नाचंगी संग में, छोड़ के दुनिया के रंगू तेरे ही रंग में, छोड़ के दुनिया की रंग रघु तेरी ही रंग में, तुम्हें बना के मथुरा
কে কি বললো আমি পরোয়া করি না, আমি কৃষ্ণ রূপে নয়ন দিয়ে ধন্য, কৃষ্ণই আমার সব থেকে আপন, তাই কে কি বললো আমি পরোয়া করি না। আস্তে আস্তে দেখবে বর্তমান দিনে সনাতন ধর্মের এমন পরিস্থিতি, অন্য ধর্মের একটা বাচ্চা যদি ধর্ম আচরণ করে তাহলে অন্য ধর্মের মানুষরা বড় আনন্দিত হয়, কিন্তু বর্তমান দিনে দেখা যাচ্ছে যদি কেউ সদাচারী জীবন কাটাচ্ছে পাড়ার লোকেই তার শত্রু হয়ে যাচ্ছে। বাবা এত কম বয়স থেকে তোর এইরকম কেন গো, কে তোর মাথাটা খেলো নাকি? ছোট্ট বাচ্চা তিলক সেবা করে যদি স্কুলে যাচ্ছে, স্কুলের বন্ধুরা তো বিদ্রুপ করছে, এমনকি মাস্টার মশাই গুলো বলছে তিলকটা মুছে স্কুলে আসবে, লজ্জা লাগা দরকার। তবে আমাদের একটা জিনিস ভেবে আনন্দ লাগছে, কি জানেন, জানি না দেশের রাজ্যের কতটা উন্নতি হবে, কারণ রাজনীতির ভাষা তো বেশি বুঝি না, কিন্তু একটা কথা বুঝি, ধর্মপ্রাণ মানুষের জয় জয় হয়েছে। আর এখন যদি ধর্ম নিয়ে কেউ ছেলে খেলা করতে যায় বা ধর্মপ্রাণ মানুষকে যদি ধর্ম আচরণে বাধা কেউ দেয়, বর্তমান দিনের পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি পিঠের ছাল ছাড়িয়ে দেবে, তাই সাবধান। নেতাই গৌর হরি হরি বল। এতদিন যা হয়েছে হয়েছে, তবে এবার সাবধান। এটা ভেবে আমাদের আনন্দ, জানি না আর কোন দিকে কি উন্নতি হবে, এটা ভেবে আনন্দ যে সনাতন ধর্মের মানুষদের ধর্ম আচরণে কোনো বাধা থাকবে না। এমনকি সনাতন ধর্মের এমন শিক্ষা না যে প্রকৃত সনাতনী সে সবাইকে সম্মান দেয় আর সবাইকে ভালোবাসে, সবাই ভালো থাকে। প্রেম সে বলুন রাধা রানী কি, বলুন সনাতন ধর্ম কি। বলছে কে কে পরোয়া করি না, क्या कहे दुनिया मुझको कोई परवाह नहीं, क्या कहे दुनिया मुझको कोई तो परवाह नहीं, धन दौलत शोहरत की अब मुझको चाह नहीं, धन दौलत शोहरत की और मुझको चाह नहीं, क्या करूं कांच का टुकड़ों का, ये संसार के लोग तो शीशा है कांच है जो टूट जाता है, लेकिन मेरे गिरिधारी लाल तो हीरा है जो कभी ना टूटता है। तो शीशा छोड़ो कांच छोड़ो और हीरा को पहचानो, हृदय में बिठाओ। क्या करूं कांच का टुकड़ों का मुझे हीरा मिल गया, वो गिरिधारी दोनों गिरिधारी की बना दिया रे, गिरिधारी तेरी चेहरा ने दीवाना बना दिया रे, दीवाना बना दिया, दीवाना बना दिया रे, बना दिया रे। दीवाना बना दिया रे। बोलुन गिरिधारी लाल की, बोलुन कृष्ण भगवान की। এইটুকু শুনে মন ভরে কি, বলছে আরো বল, এইটুকু রূপের কথা শুনে মন ভরে কি, আরো বল। আরে রাগের নাম গৌরী রাগ, তালটি 14 মাত্রা পিওর তাল। আরে আরে কি বা সখিয়া রে কি বা চিকন কালিয়া কালিয়া রূপ চিকন কালিয়া রূপ সুখী আমার মরুমেলা গি
না আরে আরে কি বা সখী আরে কি বা চিকন বলে সখী রে তারা বুঝি ভালো করে ভালো করে দেখে দেখে না দেখে না দেখে না আরে কিবা চিকন বলে সখী রে তারা বুঝি ভালো করে ভালো করে দেখে সখী দেখে না দেখে না দেখে না গো যারা কৃষ্ণ কালো বলে গোবিন্দের হরি 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 গো আলো দেখে না যারা বলে কৃষ্ণ কালো তাদের দেখা সখীরে আলো করা রূপে সখী যারা কালো বলে গোবিন্দের আলো ও ওরে আলো করা রূপে সখী যারা কালো বলে গোবিন্দের আলো আলো করা রূপে সখী যারা কালো বলে গোবিন্দের রূপের আলো আলো করা রূপে সখী যারা কালো বলে তারা ভালো করে দেখে না তারা ভালো করে দেখে না গোবিন্দের রূপে সখী তারা ভালো ভালো করে সখী তারা যেন দেখে নাই রে গোবিন্দের রূপে ভালো ভালো করে সখী তারা দেখে নাই রে রূপ ভালো ভালো করে দেখে নাই রে সখী তারা
উলুধ্বনি ধরে তারা ভালো কি? ভালো করে দেখে নাই রে তারা ভালো 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 ভালো করে দেখে নাই রে তারা তারা ভালো ভালো করে দেখে নাই রে তারা ভালো ভালো করে দেখে নাই রে তারা ভালো ভালো করে দেখে নাই রে তারা ভালো ভালো করে দেখে হরি হরি নাই রে তারা ভালো ভালো করে দেখে নাই রে তারা ভালো ভালো করে দেখে নাই রে তারা ভালো ভালো করে দেখে নাই রে হরে কৃষ্ণ চিকনে কালিয়া রূপ মরমে লাগিয়াছে ধরনে না যাই মুরহিয়া চিকন 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 মানে চিকন মানে কি আপনারা দোকানে গিয়ে বলেন না চিকন পাড়ে শাড়ি দিন মানে কি সরু পাড় নাকি আবার বাংলাদেশে চিকন মানে অন্যরকম বাংলাদেশে হ্যাঁ চিকন চাকন চিকন চিকন কথাটির আসল মানে হলো এখানে যে চিকন বলা হয়েছে সেটি মানে হচ্ছে চকচকে চিকন কালিয়া রূপ মানে চকচকে কালো রূপ মরমে লাগিয়েছে আমার হৃদয়ে লেগেছে ধরনে না যায় মরিয়া আমার হৃদয়ে ধরে রাখতে পারছি না সে কৃষ্ণের চরণে চলে গেছে মায়েরা আমাদের একটা ভুল ধারণা আছে মানে ফর্সা মানে সুন্দর আর কালো মানে করছে এরকম একটা বাজে ধারণা আছে আমাদের কিন্তু বিশ্ব সুন্দরী বা মিস ইউনিভার্স যারা হয় তারা কিন্তু রং দেখে হয় না মা কার রূপে কতটা লাবণ্য তা দেখে হবে রূপের বিচার দক্ষিণেশ্বরে যাবেন ভবতারিণী দেখবেন গঙ্গার তীরে দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের রংটা কি সাদা কিন্তু মায়ের ওই রংটা দেখে মনে হয় না আরো 2 মিনিট যদি মাকে দেখতে পেতাম যায়নি তাই কার স্কিন টোন কেমন নাকি কার ফেয়ার কার ব্রাউন কার ডার্ক এসব ব্যাপার নয় কার কতটা লাবণ্য আছে সেই নিয়ে হয় রূপের বিচার দুঃখ করো না অত মুখ বেকানো কি আছে হ্যাঁ আমাকে শুধু বলে একটু আমাকে পাউডার দিতে পারেনি গোবিন্দ যদি পাউডার লাগিয়ে পাঠাতো তাহলে আর মারতে হতো না জয় রাধে। যার যেটি রং সেই রংটি তার পরিচয় আর তাতে লাবণ্য যত বেশি থাকবে ততই হবে তার মাধুর্য জয় নিতাই গৌর হরি বল। আমার গোবিন্দের রূপ মনে হচ্ছে কত চাঁদনি গারিয়া মধুর মুখখানি মাঝি আছে গো কত চা নিগারিয়া মধুর মুখখানি মাঝি আছে গো কত চাঁদ নিগারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো কত চাঁদ মাঝি আছে নিগারিয়া কত চা যেন মাঝি আছে নিগারিয়া কত চা রসগোল্লাকে নিংড়ালে রস পড়ে আগেকার দিনে মানুষ তো চাঁদে যায়নি তাই চাঁদকে বলতো ঠাকুমায়েরা ঠাকুমারা কি বলতে জানেন চাঁদ হলো অমৃতের রসগোল্লা রসগোল্লা নিংড়ালে যেমন রস পড়বে ঠিক তেমনি আগে বিশ্বাস ছিল যে চাঁদ যেহেতু অমৃতের রসগোল্লা চাঁদকে নিংড়ালে অমৃত ঝরবে হরি বল হরি বল। তাহলে কৃষ্ণ বদন চাঁদে কত অমৃত আছে যত নিংড়াবো তত অমৃত রস পড়বে হ্যাঁ কত চাঁদ নিগারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো কত চা মাঝি আছে নিগারিয়া কত চাঁদ যেন মাঝি আছে নিগারিয়া কত চা নিগারিয়া বধুর মুখখানি মাঝি আছে গো না জানি তাই কত সুধা দিয়া কত সুধা দিয়া
হাসি মনে মনে না জানে তাই কত সুধা দিয়া কত সুধা দিয়া গোবিন্দের সবকিছুই সুন্দর, তাই আমরা কোনো কিছুকে সুন্দর যখন বলি তখন কি বলি, হ্যাঁ? যে মেয়েটা দেখতে কি সুন্দর, নাকি? হ্যাঁ? আবার যখন কোনো ছেলেকে বলি বাবা কি সুন্দর, শুধু একবার সুন্দর, এই জাগতিক জগতের কোনো কিছু একবারই সুন্দর, কিন্তু গোবিন্দ সুন্দরের থেকে সুন্দর, মধুরাতি সুমধুর। তাই গোবিন্দের বেলা দুবার সুন্দর, একবার সুন্দর নয়, দুবার সুন্দর। তাই তো বিল্লমঙ্গল ঠাকুর বলেছে না, মধুরম মধুরম বপুরস্বিধো মধুরং মধুরং বপুরস্য বিভো মধুরম মধুরম বদনম মধুরম মধুরং মধুরং বদনম মধুরং মধুরম মধুরম বদনম মধুরম মধুরং মধুরং বদনম মধুরং মধুগন্ধি মৃদু স্মিতমেতদহো মধুকন্দ্র মৃদস্মৃত